আসসালামু আলাইকুম। আজকে আমরা ছোট্ট একটা টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা আলোচনা করব। এটা টপিকটা কি? টপিকটা হচ্ছে সাধারণ মূল এবং হচ্ছে সমাধান। সমাধান এবং সাধারণ মূলের মধ্যে পার্থক্য কি? আমরা এই ছোট্ট বেসিক যে পার্থক্যটা সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। ওকে, আমাদের কোশ্চেন এখানে দুইটা নিচে আমরা একটা কোশ্চেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকলস টু জিরো এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকলস টু জিরো, এই দুটো সমীকরণের সাধারণ মূল নির্ণয় করতে বলতেছে। আমাদের একটি সাধারণ মূল নির্ণয় করতে বলতেছে। এবং দুই নম্বর কোশ্চেন থেকে দুই নম্বর কোশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকল টু জিরো এবং এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ইকলস টু জিরো, এই দুটো সমীকরণ থেকেও আমাদের একটি সাধারণ মূল নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমাদের যদি এরকম দুইটা পলিনোমিয়াল দেওয়া থাকে তাহলে আমরা সাধারণ মূল নর্মালি কিভাবে নির্ণয় করতাম? নর্মালি আমাদের সাধারণ মূলটা নির্ণয় করার প্রসেসটা ছিল যে একটা ইকুয়েশন থেকে আমরা আরেকটা ইকুয়েশন বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিয়ে এক্স স্কোয়ারটা আমরা সরাই দেবো। এক্স স্কোয়ারটা সরাই দিয়ে এক্স এর যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই মূলত আমাদের সাধারণ মূল ছিল। আর যদি এক্স এর সহগটা যদি আমাদের ওয়ান না হয় অন্য কিছু হতো, আমরা সহগগুলা সমান করে নিতাম, দেন আমরা দুটো বিয়োগ করে দিতাম। তাহলে আমাদের এখানে যে দুটো সমীকরণ আছে, এই সমীকরণটা এবং এই সমীকরণটা, এই দুটো সমীকরণের যেহেতু আমাদের এক্স এর সহগটা অলরেডি সমান আছে, তাহলে আমাদের এই দুটো সমীকরণের জন্য এক্স স্কোয়ারের সহগটা আমাদের সমান করে নেওয়ার জন্য কিছু দ্বারা গুণ করতে হবে না। ওকে, তাহলে আমরা ডিরেক্ট এই দুটো ইকুয়েশন বিয়োগ করে দিই। আমাদের একটা ইকুয়েশন কি আছে? একটা এটা হচ্ছে আমাদের সলিউশন এক। সলিউশন হচ্ছে এক নম্বরের সলিউশন। আচ্ছা, এক নম্বর ইকুয়েশনটা কি আছে? আমাদের এক নম্বরের ইকুয়েশনটা আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এবং দুই নম্বর ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে সিক্স ইকুয়ালস টু জিরো। এখন এই দুটো সমীকরণ যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এক্স স্কোয়ার দুটো কেটে যাবে। তাহলে মাইনাস থ্রি এক্স এখানে হবে প্লাস ফাইভ এক্স, তার মানে এখানে আমাদের টু এক্স হবে। টু এক্স প্লাস টু এক্স থাকবে। আর এখানে দুই থেকে যদি আমরা চার আমরা ছয় বিয়োগ করি, তাহলে এখানে আমাদের হবে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা টু এক্স ইকুয়াল টু আমরা ফোর লিখতে পারবো এবং এখান থেকে আমাদের সলিউশন আসবে এক্স এর ভ্যালু হচ্ছে টু। তার মানে এই দুইটা সমীকরণের, এখানে এই সমীকরণটা এবং এই সমীকরণটা, এই দুটো সমীকরণের সাধারণ মূল হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এবারে দুই নম্বর কোশ্চেনটা একটু সলভ করি। দুই নম্বর কোশ্চেনটা কি আছে? দুই নম্বর কোশ্চেনটা হলো যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এবং এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ইকুয়ালস টু জিরো, এই দুটো সমীকরণের কিন্তু হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সেম আছে, সুতরাং আমাদের এটা নিয়ে আমাদের ভেজাল হয়, আমরা ডিরেক্ট বিয়োগ করে দিলেই হবে। আচ্ছা, আমরা যদি এই কোশ্চেন ধরে বিয়োগ করে দিই, এটা হচ্ছে আমাদের দুই নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার সলিউশন, দুই নম্বরের সলিউশন। তাহলে এখানে আমাদের ইকুয়েশন দুটো কি আছে? ইকুয়েশন দুটো আছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি ইকুয়াল টু জিরো, এটা একটা। আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সিক্স এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো। এখন এই দুটো সমীকরণ যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে আমাদের এক্স স্কোয়ার দুটো কেটে যাবে। আর এখানে আমরা কি থাকবে? এখানে চারটা এক্স থেকে মানে প্লাস সিক্স এক্স হয়ে যাবে যদি আমরা বিয়োগ করে দিই। আর এখানে আসলে বিয়োগ করা হচ্ছে, এটা লেখা উচিত ছিল। এটা আমাদের কি করতেছি? বিয়োগ করতেছি। আচ্ছা, যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের কি হবে? এখানে কিন্তু সেম, এখানে দুইটা এক্স থাকবে আর এখানে হবে আমাদের মাইনাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা দেখতে পাচ্ছি যে ফাইভ ডিভাইডেড হচ্ছে টু, অথবা আমরা লিখতে পারি 2.5। এটা হলো আমাদের এক্স এর ভ্যালু। এখন এই দুটো যে আমরা সলিউশন বের করলাম, আসলে এই দুটো সলিউশনের আমরা কেন আসলে করতেছি এবং পার্থক্যটা কি? এই দুটো সলিউশনের ভিতরে আমাদের একটা সলিউশন হয়েছে এবং একটা সলিউশন হয় নাই। একটা সলিউশন হয়েছে, একটা সলিউশন হয় নাই। তাহলে আমাদের এই পাশে যে সলিউশনটা আছে এটা কিন্তু ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এইটা ভুল গেছে, এটা এটা রং, এটা ভুল হয়েছে। কেন হয়েছে? দুইটা মানে কোশ্চেনও সেম এবং দুইটা ইকুয়েশনও সেম, তাহলে একটা ঠিক হলেও আরেকটা ভুল কেন হলো? এইটাই আমাদের মূল এবং সমাধানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আচ্ছা, এখন আমরা দেখি যে মূল কাকে বলে। মূল কিন্তু আমরা তাদেরকে বলি যারা হচ্ছে এক্স এক্সিসের উপরে সেট করে, যারা এক্স এক্সিসের উপরে সেট করবে তারা হচ্ছে মূল। আর সমাধান কি? সমাধান হচ্ছে তারা এক্স এক্সিসের উপরে সেট করতে পারে বা যে কোনো দুটা বিন্দুর ইন্টারসেকশন পয়েন্টটাই মূলত হচ্ছে আমাদের সমাধান। আর মূলটা কি হবে? মূল তাহলে তাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা এক্স এক্সিসের উপরে থাকা লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই দুটো সমীকরণের সমাধান
একটা ভুল একটা ঠিক আছে, তাহলে এটা একটু আমরা গ্রাফিক্যালি দেখলে আমাদের কনসেপ্টটা আরও একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা একটু ডেসমোস অ্যাপসে গ্রাফটা দেখি। আচ্ছা, এখানে আমাদের দুইটা সমীকরণ ছিল, দুইটা ছিল আর কি, ম্যাথ ছিল, দুটো ইকুয়েশন ছিল। আমাদের প্রথম ইকুয়েশনটা কি ছিল? প্রথম যে ইকুয়েশনটা ছিল যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, মানে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটার কথা বলা হচ্ছে। প্রথম যেটা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। এখানে ইকুয়াল টু জিরো না লিখলে সমস্যা নেই, ইকুয়াল টু জিরো দিলেও ওই একই ইকুয়েশনে আসবে। সবগুলো আমরা যদি ইকুয়াল টু জিরো দিই, ইকুয়াল টু জিরো এটার হচ্ছে ইকুয়াল টু জিরো। আচ্ছা, সবগুলো আমরা দেখো ইকুয়াল জিরো দিলাম, বা এখানে জিরো দেওয়া, ও আচ্ছা, এখানে যেহেতু আমরা এটা পলিনোমিয়াল আমরা এটা ইয়ে করতেছি, আর এটা জিরো দিলে এটা আসলে ইকুয়েশন হয়ে যাচ্ছে। আমরা আসলে পলিনোমিয়ালটা স্কেচ করতেছি, এটা ইকুয়েশন জিরোগুলো বাদ দিই। আচ্ছা, এখানে আমাদের যেই গ্রাফগুলো দেখা যাচ্ছে, প্রথম কোশ্চেনটা কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, এবং হচ্ছে আরেকটা ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এই দুটো পলিনোমিয়াল আমরা নীল কালারের দেখা যাচ্ছে। আমরা সবুজ কালারটা বাদ দিই, তাহলে গ্রাফটা বুঝতে সুবিধা হবে। এখানে দেখো নীল কালার যেটা আছে, এটা কিন্তু এই দুটো গ্রাফ কিন্তু একটা হচ্ছে ওয়ান বিন্দুতে সেট করছে, একটা হচ্ছে টু বিন্দুতে, একটা হচ্ছে থ্রি বিন্দুতে। এখানে দেখো যে এই টু বিন্দুটা কিন্তু হচ্ছে দুইটা গ্রাফের কমন পয়েন্ট। টু বিন্দুটা হচ্ছে দুইটা গ্রাফের কমন পয়েন্ট। আর সবুজ মানে আমাদের 2 নম্বর যে কোশ্চেনটা ছিল, এই দুটো কোশ্চেনের গ্রাফটা যদি আমরা দেখি, এই দুটো কোশ্চেনের গ্রাফ হচ্ছে আমরা একটু সবুজ কালার দেখলাম, আর এই নীল কালারের দুটো আমরা একটু অফ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের এখানে যে দুটো গ্রাফ আছে সবুজ কালারের, এটা একটা গ্রাফ হচ্ছে ওয়ানে সেট করছে, একটা হচ্ছে টুতে, একটা হচ্ছে থ্রিতে, এবং একটা হচ্ছে ফোরে। তাহলে এদের কিন্তু সাধারণ বা কমন কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট নাই। তারা তারা কিন্তু ইন্টারসেক্ট করছে এই যে এখানে ইন্টারসেক্ট করছে, যে পয়েন্টটা কত ছিল 2.5, এখানে তারা ইন্টারসেক্ট করছে, কিন্তু এই ইন্টারসেক্টিং পয়েন্টটা কিন্তু এক্স এক্সিসের উপরে না। এই ইন্টারসেক্টিং পয়েন্টটা এক্স এক্সিসের উপরে না, সুতরাং এটা কিন্তু মূল না, এটা কিন্তু সমাধান হবে। তাহলে এখন আমরা বুঝবো কিভাবে কখন হচ্ছে আমাদের মূল হবে এবং কখন সমাধান হবে? আমরা তো প্রসেসটা সেম, যে আমরা বিয়োগ করে এক্স এর সহগটা বের করলাম। এখানে আমাদের বোঝানোর পার্থক্যটা বোঝার উপায় হচ্ছে, আমরা সাধারণ মানে ভ্যালুটা বের করলাম, মানে দুটা সমীকরণ বিয়োগ করে যে ভ্যালুটা বের করলাম, ওই ভ্যালুটা যদি আমরা মূল সমীকরণের যে কোনো একটা সমীকরণে বসায় দিই, তাহলে সেইটার ভ্যালু কিন্তু জিরো হওয়া লাগবে। সেটার ভ্যালু জিরো হওয়া লাগবে। যদি সেটার ভ্যালু জিরো হয়, তাহলে ওইটা হচ্ছে সাধারণ মূল এবং সমাধান। আর যদি ওই ভ্যালুটা আমরা ওই ইকুয়েশনে বসায় দিই, ওটা যদি জিরো না হয়, তাহলে ওইটা কিন্তু শুধু সমাধান, নট মূল। তাহলে এখানে দেখো আমাদের যে এক্স এর ভ্যালুটা যেটা আসছিল যে 2.5, এই ভ্যালুটা যদি আমরা এখানকার যে ভ্যালুটা যেটা আসছে, এটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে, মানে এই 1 নম্বর এবং অথবা 2 নম্বর, যে কোনো মানে এই ইকুয়েশনে অথবা এই ইকুয়েশনে যে কোনো একটা ইকুয়েশনে যদি বসাই দিই, এটা কিন্তু জিরো হবে না। এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা আমরা এখান থেকে একটু দেখি, যে এখানকার আমাদের ভ্যালুটা ছিল কত, যে এই ভ্যালুটা 2.5 ভ্যালু মাইনাস এই ভ্যালুটা আমাদের কত দেখাচ্ছে, এই 2.5 এই ভ্যালুটা কিন্তু দেখাবে -0.75। সুতরাং এটা কিন্তু জিরো হবে না, আর বাকি যে দুটো গ্রাফ আছে, এই দুটো গ্রাফের কিন্তু এই যে 1, 2, 3 এই ভ্যালুগুলো যদি বসায় দিই, এলে কিন্তু গ্রাফের যে কোনো একটা বসায় দিলে এটা কিন্তু জিরো হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন বলতে পারি যে সকল মূলই সাধারণ সকল মূলই সমাধান, কিন্তু সকল সমাধান কিন্তু মূল না। ঠিক আছে, ওকে। আজকে আমরা এই পর্যন্ত আমরা ছোট্ট একটা ভিডিও এবং ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। নেক্সট আমরা আবারও নতুন কোনো এরকম আইডিয়া নিয়ে নতুন কোনো ভিডিও আমরা আপলোড করব।